কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে এই ম্যাচ। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় টি-20 সিরিজেও জয় চান অধিনায়ক লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের লক্ষ্য অভিন্ন, 50 ওভারে ব্যর্থ হলেও টি-20 ট্রফিটা নিয়ে দেশে ফিরতে চান টম ল্যাথম। গ্লানি ঘুচে যাক জরা, অশ্রু স্নানে সূচি হোক ধরা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইন দুইটি হয়তো বাংলাদেশ দলের জন্য এখন পাথেয় হতে পারে। বিশ্বকাপ খেলা হয়নি, সেই বেদনা হয়তো মনের মণিকোঠায় রয়ে গেছে কিঞ্চিত। তবে সেই সব গ্লানি পেছনে ভুলে ফেলে লিটন দাসের দলকে নতুন করে শুরু করতে হবে 2028 বিশ্বকাপের কথা মাথায় রেখে। নতুন সেই শুরুটা নতুন জার্সি পরে করতে যাচ্ছে বাংলাদেশ দল। নতুন ডিজাইনের জার্সি গায়ে ট্রফি আনভেলিং অনুষ্ঠানে হাজির বাংলাদেশ দলপতি লিটন দাস। টি-20 সিরিজের ট্রফিটা খুবই দৃষ্টিনন্দন। সামনে থেকে দেখলে অনেকটাই সাদৃশ্য পাওয়া যায় টি-20 বিশ্বকাপের ট্রফির সাথে। নিশ্চিতভাবে জয় তুলে এই ট্রফিটাকে নিজের করে নিতে চাইবেন লিটন। পরবর্তী বিশ্বকাপ প্রায় 2.5 বছর পর লম্বা সময় নিয়ে দল গোছাতে পারবেন এলকেডি। তবে আপাতত লক্ষ্য একটাই, নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের ব্যাটিং সেটআপে পরিবর্তন আসছে না। একাদশ গঠনের মূল চ্যালেঞ্জ পেস আক্রমণ। কারণটা সবার জানা, ফিজ, তাসকিন আর রানার বিশ্রাম। সবশেষ খেলা টি-20তে বাংলাদেশ একাদশে পেস বিভাগের দায়িত্বে ছিলেন শরীফুল, সাইফুদ্দিন ও মুস্তাফিজ। মুস্তাফিজের জায়গায় নতুন কেউ আসবে, কিন্তু সেটা কে? তানজিম সাকিব নাকি রিপন মণ্ডল? সাকিব পরীক্ষিত বোলার, কিন্তু লম্বা সময় ইনজুরিতে দলের বাইরে ছিলেন। সেই সাথে পরিচিত সাইফুদ্দিন নাকি প্রথমবার ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইন? কাকে রাখা হবে একাদশে? বোলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তা আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি। এরপর লোয়ার অর্ডারে শেখ মেহেদী ও রিশাদ হোসেন। এই হলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শামীমের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বড় স্কোর পেতে হলে শেষ ভাগে তার ক্যামিও ইনিংস খুব প্রয়োজন। তাই হয়তো ম্যাচের আগের দিন তাকে নিয়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আলাদাভাবে করেছেন লম্বা সেশন। শুধু কি তাই, নতুন নির্বাচক নাইম ইসলাম নিজেই আবার বোলিং করে হয়তো পরখ করে দেখতে চাইলেন শামীমকে। এদিকে নিউজিল্যান্ড টি-20 দল তুলনামূলক অনভিজ্ঞ, কিন্তু ব্ল্যাক ক্যাপরা খুবই আত্মবিশ্বাসী। কারা আছেন কারা নেই সেটা না ভেবে জয়ের জন্য খেলার কথা বলছেন অধিনায়ক টম ল্যাথম। আমাদের স্কোয়াডের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে সত্যি, তবে ঘরোয়া ক্রিকেটের প্রচুর ম্যাচ খেলেছে তারা, সবাই প্রস্তুত। আমি চাই তারা তাদের স্কিলের উপর আস্থা রাখুক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।